আচ্ছা দেখো, তাহলে এটা বুঝছো কিনা বলো। টেলিগ্রামে 10 মিনিট বেশি নেয় না। তাড়াতাড়ি হয় আর কি, 10 মিনিট দিলে। আচ্ছা দেখো, এখানে বিটু নিলাম আর স্কোয়ারটাকে এদিক পাস করলে কি রুট হয়ে যাবে, তাহলে রুট করলাম। করার পরে এখন এই ভিটু, এখন দেখো নর্মালি আমরা সূত্র জানি যে কিউ ইকুয়াল a1 b1 a2 b2, এটা হলো নর্মাল সূত্র, যে নির্গমন কিউ ইকুয়াল a1 b1 a2 b2 a3 b3 a4 b4 ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা ভেঞ্চুরি মিটার নিব তখন ভেঞ্চুরি মিটারের জন্য একটা কনস্ট্যান্ট অ্যাড করা লাগবে বা একটা ধ্রুবককে সংযুক্ত করতে হবে। ওই ধ্রুবকটাকে আমরা কে ধরে নিলাম, ধ্রুবকটাকে কি ধরলাম কে। তাহলে এই জন্য লিখলাম যে ভেঞ্চুরি মিটারের জন্য কিউ ইজিক্যাল টু a2 b2 a2 b2। কিন্তু কেটা কেন নিচ্ছি, ভেঞ্চুরি মিটারের জন্য, ঠিক আছে। মানে মেইন সূত্র হলো কিউ ইকুয়াল a1 b1 a2 b2 a3 b3, কিন্তু আমরা এখানে কে নিচ্ছি, কে নেওয়ার কারণ কি, ধ্রুবক। ওই যে ভেঞ্চুরি মিটারের জন্য একটা ধ্রুবক নিলাম। এখন কথা হলো এখানে আমরা a2 b2 কেন নিলাম, a1 b1 তো নিতে পারতাম কি না। এখানে দেখো আমাদের ভিটুর মান দরকার, মানে 2 নম্বর সেকশনের মান দরকার, এই জন্য আমরা 2 নম্বর সেকশনের ফর্মুলা অ্যাপ্লাই করছি। আশা করি বুঝাইতে পারছি, প্রশ্ন থাকলে বলতে পারো। তারপরে দেখো, এখন এই আমরা যদি ভিটুর মান বের করি তাহলে কে a2 এটা কি এদিকে পাস করলে ভাগ হয়ে যাবে, হবে কি না, বা এটা উপরে আছে এটা নিচে চলে আসবে। কে পারেন ভাই? কে ওই যে বললাম ভেঞ্চুরি মিটারের জন্য নিলাম, ধ্রুবক। হ্যাঁ ভেঞ্চুরি মিটারের জন্য ধ্রুবক নিলাম। তাহলে এখন আমরা যদি ভিটুর মান বের করি কে a2 এটা ভাগ হয়ে যাবে, কার সাথে ভাগ হবে, কিউবের সাথে। তার মানে কিউ বাই কে a2, কোনটার বদলে ধ্রুবক নিয়েছেন? এটা ভেঞ্চুরি মিটারের জন্য ধ্রুবক নিছি। মানে বিষয়টা বুঝি নাই এখানে বিষয়টা। বুঝো নাই, এটা আমি বুঝছি, বুঝো নাই। মূল সূত্র হলো কিউ ইজিক্যাল টু a1 b1, এর কারণ হলো 5 অধ্যায় করো নাই, 5 অধ্যায় করলে এগুলো বুঝতা, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। এখন আমাদের দরকার কি 2 নম্বর সেকশনের সূত্র নেওয়া, কারণ কি আমাদের বিটুর মান বের করতে হবে। তাহলে কিউ ইজিক্যাল টু সূত্র হলো a2 b2, এটা হলো পাইপের জন্য। কিন্তু যখন আমরা এখানে ভেঞ্চুরি মিটার নিব তখন একটা কি কে নিতে হবে, এবার কে কি ভেঞ্চুরি মিটারের সহগ। বুঝছি। তাহলে এখন দেখো এই কিউ এ বিটুর মান পাইলাম কিউ বাই কে a2, তাহলে বিটুর মান নিলাম কিউ বাই কে a2, আর এখানে যা আছে এখানে হিসাব করব, ক্যালকুলেশনটা বুঝাই দিই একটু। দেখো এখানে যা আছে সবার সাথেই রুট হবে। প্রথমে আছে a1 স্কোয়ার, a1 বলি আমি, a1 স্কোয়ারের সাথে যখন রুট নিবা স্কোয়ার রুট কাটা, তার মানে a1 থাকবে। আর 2g's এর সাথে যখন রুট নিবা তখন রুট ওভার 2g's হবে। আর a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার এটার সাথে যখন রুট নিবা তখন হবে রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। হিসাব করলে অনেক করা যায়, এখানে 2-3 লাইন হিসাব করা যাবে, ঠিক আছে, বুঝছি। কিন্তু শর্টকাট করা লাগবে। এখন দেখো কিউ এর মান যদি বের করি তাহলে কে a2 এটা কি নিচে আছে, এটা এদিক পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে কে a2 নিলাম, a1 নিলাম, তারপরে রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার নিলাম, আর এই রুট ওভার 2g's আছে এটাকে বের করে লিখলাম। তাহলে এটাকে 1 নাম্বার দিলাম। এই পর্যন্ত বুঝছো কিনা বলো। এখন দেখো তোমাদের প্রমাণে এটাও থাকতে পারে যে প্রমাণ করো যে কিউ ইজ ইকুয়াল টু কে a1 a2 বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার ইন্টু 2g's। তো যদি এই পর্যন্ত থাকে এখানেই লিখবা যে প্রমাণিত। কথা বুঝছো। এইভাবে যদি না থাকে অন্যভাবে থাকে, যেমন কি, যেমন যদি এইভাবে থাকে মানে কে এটা যদি না থাকে, ওই ক্ষেত্রে কি করবা, ওই ক্ষেত্রে কে এর মান 1 ধরে নিবা, লিখবা যে কে এর মান 1 হলে 1 নং হতে পাই। তাহলে 1 নম্বরে কে এর মানটা কি 1 বসাই দিবা শুধু। 1 বসাই দিলে তো কিছু আর 1 এই কেটা তো আর থাকলো না, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু a1 a2 বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার ইন্টু 2g's। তাহলে প্রমাণে এটাও থাকতে পারে। কি কথা বুঝছো নি, নোয়াখালী ভাষায় গেলাম আর কি। আচ্ছা, তারপরে এখন দেখো আবার প্রমাণটা অন্যভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। তাই এই ক্ষেত্রে আমরা কি লিখবো, 1 নং হতে পাই। 1 নম্বরে যেটা পাইছি সেটা লিখবো, লেখার পরে কেটাকে আলাদা করে রাখলাম। আর প্রমাণে দেখো কেটা আলাদা করে লিখছে, রুট ওভার এইচটাকে আলাদা করে রেখেছে। তাহলে কেটাকে আলাদা করে রেখে দিলাম। আর এই যে এখানে 2gh সবার সাথে কিন্তু রুট আছে, তাহলে এইচ এর সাথে রুট নিয়ে এটাকে আলাদা করে লিখলাম, লেখা যায় কি না, লিখলাম। তো লেখার পরে কি থাকে, a1 a2 থাকে, a1 a2 নিলাম, রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার থাকে, এটা লিখলাম। আর ইন্টু দিলাম, তারপরে এই 2g's সাথে যখন রুট নিবা তখন রুট 2g হবে, এটা করলাম। তাহলে কে নিলাম, প্রমাণে যেহেতু এখানে সি আছে তার মানে বুঝাই যাচ্ছে এটার মান সি হবে, এই জন্য এটাকে আমরা সি ধরে নিছি। তাহলে এই পুরাটাকে সি ধরলাম আর এখানে রুট ওভার এস নিলাম। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে সি
রুট ওভার এস। কি বুঝতে পারছো? 2-3 বার করা লাগবে।